রাজ্যে সম্প্রতি বিভিন্ন হিংসার ঘটনায় সরব হতে দেখা গেছে রাজ্যপাল এম.কে. নারায়ণনকে। এমনকি প্রয়োজনে সরকারের ভূমিকার সমালোচনা করতেও পিছপা হননি তিনি। এবার দিল্লিতে অমিত মিত্রকে নিগ্রহের ঘটনায় সিপিএমের ভূমিকাতেও ক্ষোভ উগরে দিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। বুধবার এক কড়া বিবৃতিতে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের ওপর পূর্ব পরিকল্পিত নিগ্রহের ঘটনা দুর্ভাগ্যজনক এবং ভারতের গণতান্ত্রিক নীতিবোধের ওপর কালির দাগ। এই ঘটনার কঠোরভাবে নিন্দা করা উচিত। এই ঘটনার জন্য যাঁরা দায়ী বা যাঁরা এই ঘটনায় উস্কানি দিয়েছেন তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকার কোনো অধিকার নেই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের ওপর এ ধরনের হামলার ঘটনা সাম্প্রতিক ইতিহাসে কার্যত নজিরবিহীন। এই ঘটনার জন্য সিপিএম পলিট ব্যুরোর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। তবে রাজ্যপালের মন্তব্যকে ভালোভাবে নিচ্ছে না সিপিএম। মোহাম্মদ সেলিমের পাল্টা মন্তব্য, সিপিএম পলিট ব্যুরো কি করবে রাজ্যপাল তা বলে দিতে পারেন না। বিমান বসুর কটাক্ষ, রাজ্যপাল জানেন না পলিট ব্যুরো কি। Our honorable governor, he is an veteran IPS officer. He might know all about the police administration. He might know along with that the functioning of the political parties. But it might happen that he has got no knowledge about the Politburo, about Central Committee or about State Committee, the structural position of the party committee. সিপিএম পলিটব্যুরোকে কি করতে হবে সেটা রাজ্যপাল নির্দেশ দিতে পারেন না, এমনকি তার এটা বক্তব্য বিষয় নয়। রাজ্যপাল যে রাজ্যের রাজ্যপাল, তার রাজ্যের খবর রাখা উচিত। দিল্লির খবর যেরকম রাখেন, তিনি দিল্লির প্রতিনিধি, এবং এখনো পর্যন্ত একজনও রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রী থেকে আরম্ভ করে কোনো দায়িত্বশীল কোনো মানুষ তার দায়িত্ব পালন করছেন না। এদিকে বুধবারই সিপিএম পলিট ব্যুরোর তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যোজনা কমিশনের দপ্তরে যান তখন এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রতিবাদে সেখানে বিক্ষোভ কর্মসূচি চলছিল। বিক্ষোভ চলাকালীন অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে যে ঘটনা ঘটে তাতে সিপিএম এর অনুমোদন নেই। দল এই ঘটনার নিন্দা করছে। কেন এমনটা হলো তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি নিগ্রহের পাল্টা হামলার কড়া সমালোচনা করে পলিট ব্যুরোর তরফে বলা হয়েছে, এই ঘটনার আগে থেকেই পশ্চিমবঙ্গে সিপিএম সহ বাম কর্মী সমর্থকদের ওপর হামলা চলছে। তৃণমূল কর্মী সমর্থকরা বহু পার্টি অফিস ভাঙচুর করেছে, হামলা চালিয়েছে। পলিট ব্যুরো এর তীব্র নিন্দা করছে। শান্তি বজায় রাখার জন্য ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে। কলেজে অধ্যক্ষ নিগ্রহ থেকে সাম্প্রতিক গার্ডেন রিচ কাণ্ড, বিভিন্ন হিংসার ঘটনায় সম্প্রতি সরব হতে দেখা গেছে রাজ্যের সাংবিধানিক প্রধানকে। সেই মন্তব্যকে হাতিয়ার করেছে বিরোধীরাও। কিন্তু এখন রাজ্যপালের মন্তব্য সিপিএম এর বিরুদ্ধে যাওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ আলিমুদ্দিন। তাহলে এটা কি দ্বিচারিতা নয়? প্রশ্ন রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ।